বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম। আজকে ওদের গায়ে হলুদ। কি মানে গায়ে হলুদ? Eu tô fudendo, 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 fudendo. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের একটু মজা দেওয়ার জন্য। বাট আজকে কিছু এমনই ছাবড়িগুলোকে নিয়ে এসেছি যাদের পদে এখনো পর্যন্ত ঠিক করে ফুল খসেনি। তারাই আজকাল ভাই সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বানাচ্ছে। শীতকালে ছেলেদের কোন জিনিস ছোট হয়ে যায়, তাই না? তাই ভাবলাম ভাই এদেরকে তো এদের মা বাবারা কিছু বলেনি, তাই আমি কি করে ছেড়ে দিই। তাই আমি এদেরকে নিয়ে একটু খেলবো, খেলা হবে। এদেরকে দেখার পর ভাই মনে হয়েছে এরা কি লেভেলের ছাবড়ি, মানে ছাবড়িপনার সব লেভেলকে পুরো ক্রস করে গেছে। এরা সোশ্যাল মিডিয়া ঠিক মতো করে জানে না, কিন্তু ইনস্টাগ্রামে কিভাবে রিলস বানাতে হয় সেটা ঠিক জানে। মানে ফেমাস হওয়ার জন্য কি লেভেলের ছাবড়িপনা করা যায় এদেরকে না দেখলে আমি তো জানতেই পারতাম না যে পৃথিবীতে প্রো ম্যাক্স লেভেলের এরকম ছাবড়ি আছে। মানে কি বলবো ভাই, কেউ গুটকা মুখে দিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ মদের বোতল হাতে নিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ বা আবার সিগারেট বিড়ি খেতে খেতে ভিডিও বানাচ্ছে। इसका क्या नाता है? इसका ये मेरी जान है। वेल डन, तालियां होनी चाहिए। এদের জীবনে ভাই কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য কিভাবে সোশ্যাল মিডিয়াতে এরকম ছাবড়িপনা করে ফেমাস হওয়া যায়। তার জন্য যতটা নিচে লাভতে হয় এরা ততটাই লাভ, কারণ এরা জানে তো এসব করলে তাদের মা বাবা কিছু বলবে না। সেই জন্যই তো ঘরে থাকা স্মার্টফোনটা নিল আর চুপু চুপু আড়ালে গিয়ে ইনস্টাগ্রামটা ডাউনলোড করে ব্যাস রিলস বানিয়ে ছাবড়িপনা শুরু করে দিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো ভাই একেই দেখো, করলে আমার সাথে করো, আজে বাজে মানুষের সাথে প্রেম করলে কাটতে তো হবেই, তাই না? এর বয়স কত ভাই? দেখে তো মনে হচ্ছে 13-14 হবে। এরা ঠিক মতো করে জানে না যে পৃথিবীর কোন দিক থেকে সূর্য ওঠে, কিন্তু এরা এই জিনিসটা ভালো জানে যে এটা কি জিনিস। देखा आपने लापरवाही का नतीजा है। সেই জন্যই তো প্রথমে বললাম এদের ঠিক মতো করে ওদের এখনো ফুল খসেনি আর এরা এসব করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি এদের মা বাবাকে অনেক অনেক কোটি কোটি প্রণাম। इसका क्या नाता है? इसका ये मेरी जान है। আর একে দেখার পর ভাই মনে হয়েছে নই গুটকা খড়ের নই গুটকা বালির মেয়ে, সেই জন্যই এরকম ভিডিও বানাচ্ছে। আর এই ছাবড়ি ব্যাকগ্রাউন্ডে যে ডায়লগটা লাগিয়েছে, কি লাগিয়েছে, এটা আমার জান। ওরে শালা, হ্যাঁ করছি, খাও না খাও, তারপরে কিছুদিন খাওয়ার পর তোমার এই অবস্থা হবে। 80 से 90% मुंह के कैंसर तंबाकू चबाने से होते हैं। अफसोस मुकेश बच नहीं सका। তাই তোমাকে আমি বলতে চাই এসব খাওয়া থেকে নিজেকে বিরত রাখো, না হলে কি হবে বলো তো? মায়ের ভোগে চলে যাবে। আবার একে দেখো ভাই, এ তো আবার হাতে মদ নিয়ে ভিডিও বানাচ্ছে। इसका क्या नाता है? इसका ये मेरी जान है। উফ, এসব দেখার পর আমার জীবনটা ভাই শেষ হয়ে গেল। মানে কি বলবো, ফালতুগিরির কোনো লিমিটেশনই নেই। ইনস্টাগ্রামে রিলস আর ইউটিউবে শর্ট ভিডিও এসে কি বলবো ভাই, দুনিয়াটা একদম যাতা হয়ে গেল। আর এই মেয়েটাকে দেখো ভাই, ये दिल टूटा है ना, तब से सोच लिया है प्यार किसी से नहीं करूंगा, लेकिन खेलूंगा सबसे। মানে ওই ফচকে ডিমটা সবেই শরীরে ফাগুন জেগেছে, এমন ভাবে ঠোঁটটা কামড়াচ্ছে, এমন ভাব নিয়ে ঠোঁটটা কামড়াচ্ছে। এরপর দেখো আরো কত কি করে বেড়ায় এই মেয়েটা। মানে বলতে চাইছি যে এইটুকু বয়সে যদি এই মেয়েটার এত হাবাস হয়, ভাই ঠিকঠাক যদি ফেমাস হয়ে যায় তাহলে কি করে বেড়াবে তুমি ভাবো। ইনস্টাগ্রামে ফেসবুকে ফটো দেখে আমাকে বাচ্চা মনে করো? ও বাবা, আরে 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 না করছি, তুমি বাচ্চা নও, তুমি তো বাচ্চার মা। তোমার ইনস্টাগ্রামে ফটো দেখে কেন বাচ্চা মনে হবে? তোমাকে তো দেখে মনে হচ্ছে বাচ্চার মা। 1 বছর পর ক্লাস 10-এ উঠবো। ও বাবা, তাই নাকি? তুমি 1 বছর পর 10-এ উঠবে? তাহলে সবাইকে মিষ্টি খাওয়াবে তো? বাট আমি কিন্তু ভাই আবার রসগোল্লা খাই না, আমি লট চমচম খাই। ওহ, এর দুঃখ দেখার পর ভাই আমারই নিজেরই বুকটা ফেটে যাচ্ছে। এদের মতো ছাবড়িরা এত ট্যালেন্ট নয়, ট্যালেন্ট
তো ট্যালেন্ট কোথায় রাখে এসব দেখার পর ভাই আমার বুকই ফেটে যাচ্ছে। এরা শুধু শুধু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, এরা যদি ডাইরেক্ট পুরো সিনেমার নায়িকা হয়ে যায় সবচেয়ে ভালো হবে। মানে এত ট্যালেন্ট দেখে বললাম। ও বাবা, ও খুকি আবার সিরিয়াস নিও না। বলছি কি একটু খাওয়া দাওয়া করো, তুমি হুক্কা টানতে যে তোমার কণ্ঠই বেরিয়ে যাচ্ছে, তারপরে তুমি এসে ফালতুগিরি করবে। তো আবার জোড়া ছাবড়ি, একটা ব্ল্যাক একটা হোয়াইট, নাইস কম্বিনেশন। কিন্তু হোয়াইট থেকে নিয়ে একদিন আমি প্রপার ভাবে একটা ভিডিও বানাবো। আমি এর ভিডিও দেখার পর ভাই মনে হচ্ছে কি রকমের ছাবড়ি, সব ভিডিওতেই চাগিয়ে দিচ্ছে। এইসব করে করে ভাই তার ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার কমপ্লিট করে নিয়েছে। জানি না এদেরকে কারা ফলো করে। মানে এরা হচ্ছে কি ধরনের ছাবড়ি, এক হাতে সিগারেট ধরে আছে আর এক হাতে মোবাইল নিয়ে কিভাবে ভিডিও বানাচ্ছে দেখো সোশ্যাল মিডিয়ায় এসে। মানে লোককে ইনফ্লুয়েন্স করছে কিভাবে দেখো। এদেরকে তো কাঁচা কঞ্চি যেগুলো সরু হয় পুরো সাপ সাপ করে লাগে, সেইগুলো দিয়ে পেনাতে হয়, তবেই এদের এখন ফালতু ভিডিও বানানো বন্ধ হবে। সঠিক বলেছেন ভাই, ভিডিও বানাচ্ছ বানাও, বানাতে কেউ বারণ করেনি, এরকম ছাবড়ি পোনা করছো কেন? কেউ সিগারেট, কেউ মদ, কেউ বিড়ি, এইগুলো কি দিয়ে লোককে ইনফ্লুয়েন্স করতে চাইছো? নিজেকে একটু ভালোভাবে মেলে ধরো না, তার জন্যই তো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি তোমাদেরকে ইনসাল্ট করে কথা বলছি, কিন্তু কথাগুলো একটু ভালোভাবে ভেবে দেখবে। আমি সঠিক কথাই বলছি, একটু ভালো ভিডিও বানাও। এসব খারাপ ভিডিও বানিয়ে নিজেকে নিজে ইনসাল্ট হওয়ার জন্যই এসব করছো, তখন আমাকে কিছু আর বলো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শীতকালে ছেলেদের কোন জিনিস ছোট হয়ে যায়? না করছি, আমরা জানি না কোন জিনিসটা ছোট হয়ে যায়। ওই যে পেছনে যে বাচ্চা ছেলেটা যেভাবে আঙুলটা দেখাচ্ছে, ও ভালোভাবে জানে কোন জিনিসটা ছেলেদের ছোট হয়ে যায় শীতকালে। এই হচ্ছে একদম অচাটে ছাবড়ি। এই ছাবড়ি কেন এরকম করছে? এ কি মানসিক রুগী নাকি, না গু খাবে মুখটা এরকম করছে? এর অ্যাক্টিং আর কষ্ট দেখে ভাই আমারই কান্না এসছে। ওরে এই কে আছিস, এর মুখে একটু গু ছুঁড়ে মার। আরে এই ছাবিটার বেশিরভাগই ভিডিও দেখছি মাথা কিন্তু ফাটেনি, কিন্তু বেশিরভাগ ভিডিওতে মাথাতে একটা ব্যান্ডেজ বেঁধে আছে। কি যে ছাবড়িপনা দেখায়, কি যে স্টাইলপনা দেখায় ভাই এরাই জানে। হ্যাঁ, আর ট্যালেন্ট যদি দেখাতে চাও এই মেয়েটার মতো ট্যালেন্ট দেখাও। কত সুন্দর ডান্স করলো, একেই বলে ট্যালেন্ট। আর তোমরা কি করছো? সব ছাবড়িপনা করে দেখাচ্ছ। কোথায় গুটকা খাচ্ছ, কোথায় বিড়ি খাচ্ছ, কোথায় সিগারেট খাচ্ছ, কোথায় মদ খাচ্ছ। কিন্তু ডান্স করতে বলেছি বলে এদের মতো পাবলিকালি পদ নাচিয়ে ডান্স করো না। কিন্তু সেসব করলেও আবার গালাগালি খাবে, তাই সবকিছুটা সামঞ্জস্য রেখে করবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করবেন, কারণ একটা লাইক আর কমেন্ট ভিডিও করার মোটিভেশনটা আরো বাড়িয়ে দেয়।